নমস্কার। আজকে আমাদের এই সান্ধ্য বাসরে সম্প্রতি একটি অতি আলোচিত বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আছে। ইচ্ছা নয়, বলবো। বিষয়টি হলো গোময় এবং গোমূত্র গ্রহণ হিন্দু ধর্মে। এটা নিয়ে হিন্দু ধর্মের কিছু মানুষ, যেমন এক পলিতকেশ, ইন্দ্রলুপ্ত প্রকাশ রঞ্জন ভট্টশালী, জনৈকা এনাক্ষী মুখোঠি, এরা প্রবলভাবে সোচ্চার। বিষয়টি সম্বন্ধে হিন্দুদের অবমাননার জন্য ওই হিন্দুদ্বয়ের প্রধান অস্ত্র এটি। আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। প্রথম কথা, হিন্দু ধর্মে মনু সংহিতা, পরাশর সংহিতা, কুর্ম পুরাণ, এখানে গোময় গোমূত্র গ্রহণের কথা বলা হয়েছে। এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন বলা হয়েছে? পঞ্চগব্য গ্রহণের কথাও বলা হয়েছে। কিন্তু কেন বলা হয়েছে? অবশ্যই খাদ্য হিসেবে নয়, আনন্দ করে পানের জন্যও নয়। এটা বলা হয়েছে ঔষধ হিসাবে এবং প্রথমত প্রায়শ্চিত্ত হিসেবে। প্রায়শ্চিত্তের ব্যাখ্যা আগে দিই, তারপর প্রায়শ্চিত্তে এই দুটির ক্ষমতার কথা পরে বলব। প্রায়শ্চিত্ত শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ পাপের ক্ষয়, অনুতাপ বা অন্যায়ের ক্ষতিপূরণ। সংস্কৃত প্রায়, যার অর্থ পাপ, তাপ বা নিবৃত্তি। মনকে শান্ত করার জন্য তপস্যা, অনুতাপের মাধ্যমে দোষস্খলন করা প্রচেষ্টা। আবার অন্য মতে প্রায় মানে তপস্যা, এটাও রয়েছে। তাহলে এখানে প্রায়শ্চিত্তের যে উপকরণগুলো, সেগুলো নিশ্চয়ই মধুর হবে না। প্রায়শ্চিত্ত করার জন্যে সমাজের তৎকালীন মধ্যযুগে যে সমস্ত এই বইগুলো লেখা হয়েছিল, মধ্যযুগেরও আগে, বৈদিক যুগের কিছু পরে, তখন এইভাবেই ভাবা হতো যে প্রায়শ্চিত্ত করাটা কষ্টকর হতে হবে। অন্যান্য ধর্মেও আমরা দেখি প্রায়শ্চিত্ত মানে 100 বার ঢিল ছুঁড়ে মারা, হাত কেটে নেওয়া। সেরকম তো কিছু করা হয়নি। তার পরিবর্তে বলা হয়েছে মানুষের খাদ্য হিসেবে গ্রহণীয় নয় এমন কোনো জিনিস যা ঘৃণার উদ্রেক করবে, সেটাকে তোমাকে পবিত্র করছে ভেবে পুরো মানসিক একটা চাপ তৈরি করা, মনস্তাত্ত্বিক চিকিৎসা। তোমাকে সেই হিসেবে শুদ্ধিকরণ হিসেবে তুমি এটা গ্রহণ করবে। অর্থাৎ বিষে বিষক্ষয় হলো তোমার ভেতরে যে অপরাধ করার বিষ, অন্যায় করেছিলে তুমি, সেইটা আর একটা অগ্রহণীয় পদার্থ তোমাকে দিয়ে গ্রহণ করিয়ে শুদ্ধিকরণ করা হলো। এবং নিঃসন্দেহে আয়ুর্বেদেও এটিকে পঞ্চগব্যকে নানাভাবে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে। সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটু বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, শুধু একটা দেশ গোষ্ঠী বিশেষের, শুধু একটা গোষ্ঠী বিশেষের পদলেহনের সুবিধার জন্য কেন আমরা এই একটা বিষয়ে আটকে পড়ে থাকব? দেখা যাক না অন্যান্য দেশের বিষয়গুলো কি হয়। ইসলামে উটের মূত্র ও দুধ সহি ও বুখারি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে চিকিৎসার বিধান রয়েছে। ভক্ষণ মানে গ্রহণ করে চিকিৎসা। উটের, গরু, উট, আমাদের দেশে গরু পাওয়া যায়, আমরা গোদুগ্ধ পান করি, সেই জন্যে দুগ্ধ দিয়ে তিনি আমাদের বাঁচান বলে তাকে রূপকার্থে মা বলা হয়েছে। জ্যান্ত গরু আমার মা বলা হয়নি কোথাও। এইটা বোঝার ক্ষমতা ওই ইন্দ্রলুপ্ত ভদ্রলোকের নেই। আর এই যে পলিতকেশ ইন্দ্রলুপ্ত মানুষটির নেই। আর কৃষাঙ্গী কৃষিকা করেরও নেই। সুতরাং এই জিনিসটা বোঝার ক্ষমতা তাদের নেই।
কৃপ্সিতাকর, তারও নেই। তো এই বিষয়টা আমরা যখন দেখছি তখন একটু পরিষ্কার করে আলোচনা করা যাক। সেখানে উটের, আমাদের এখানে গরুকে মাতৃভাবে রূপক হিসেবে নেওয়া হয়েছে, ওদের ওখানে উটকে মাতৃভাবে নেয়নি, কারণ আরবের লোকেরা এতটা কাব্যিক নয়, সেই জন্য উটকে ওরা প্রাণী হিসেবে নিয়েছে, কিন্তু উটের দুগ্ধ ওরা পান করে, উটেরই বর্জ্য পদার্থ ওরা পান করছে ওষুধ হিসেবে। এই কথাটা কোথায় রয়েছে? সহিহ বুখারি, সেইখানে এই কথাটার উল্লেখ রয়েছে। এইবার দেখুন যে এটা খুব ঘৃণার ব্যাপার দাঁড়িয়ে গেল হিন্দুদের পক্ষে। ওদের ব্যাপারটা কেউ বলে না, আজ অবধি শুনবেন না কারোর কাছে। মধ্যযুগে ইউরোপে গলা ব্যথা, টনসিল এবং ফুসফুসের অসুখে কুকুরের মল শুকিয়ে গুঁড়ো করে খাওয়ানো হতো। কুকুর, সারমেয়, সরমার পুত্র, তাদের গুঁড়ো করে খাওয়ানো হতো। এটা বোধহয় খুব পরিশুদ্ধ নন্দন কাননে সৃষ্ট খাদ্য নয়, খ্রিস্ট ধর্মের মানুষেরা এটা খেতেন। আচ্ছা, জন্ডিসে বা পিত্তরোগে ভেড়ার মল জলে মিশিয়ে খাওয়ানো হতো। আমাদের এখানে যারা এই কোনো একটি বিশেষ গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য, যারা আমাদের হিন্দু ধর্মে মনুসংহিতায়, আচ্ছা বলুন তো কোন মনু অনেকজন ছিল, এই মনুসংহিতা যেখানে এই উল্লেখটা আছে, মনুসংহিতা এবং মনুস্মৃতি, সেই মনুর নাম জানেন? ৯৯ জন লোক বলতে পারবেন না বৈবস্বত মনু, এখন তার কল্পকাল চলছে। যেটা আছে সেটাকে যখন এরা সেটা নিয়ে কথায় কথায় বলেন, তখন কিছু মন্তব্যকারী তো থাকে, তারাও এই বিষয়টা নিয়ে বলেন জলেই মিশলে মাছের খাদ্য, না, ভেড়ার মল জলে মিশিয়ে মানুষকে খাওয়ানো হতো। কোথায় খাওয়ানো হতো? খ্রিস্টান সমাজে। যে খ্রিস্ট ধর্মাবলম্বী শ্বশ্রুগুম্ফ সম্বলিত অত্যন্ত ব্যক্তিত্ব ব্যঞ্জক চেহারার মানুষটির লেখা নীতিরীতি পড়ে আপনাদের মাথা ঘুরেছে, সেই মানুষটির দেশে খাওয়ানো হতো। তিনি এইটা নিয়ে একটা কথা বলেননি তার লেখায়। আচ্ছা, এরপরে বাত ও জ্বরে আবার গরুতে ফিরে এলাম। ইউরোপিয়ান দেশগুলোতে বলদের মলের প্রলেপ ব্যবহার করা হতো। আমাদের ওটা মধ্যযুগে হতো, এখন অষ্টাঙ্গ আয়ুর্বেদ হাসপাতালে গেলে অষ্টাঙ্গ আয়ুর্বেদ এখন পঞ্চগব্য খাওয়াবে না, তারা এখন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের কাছাকাছি ট্রিটমেন্ট করবে। হোমিওপ্যাথি, কবিরাজি ওষুধ, বৃহৎ যোগরাজ, গুগ্গুল, প্রত্যঙ্গা সব যেরম দেবে, সেরকম দু একটা অ্যালোপ্যাথিক ওষুধও দেবে তারা এই পঞ্চগব্য খাওয়াবে না। এটা অতীতের কথা। এইটা নিয়ে আজকে একদম বলে বলে অস্থির হয়ে যাচ্ছেন এই বিষয়গুলো না জেনে। আর একেবারে আধুনিককালে শুনবেন, ঘোড়ার মূত্র থেকে ইস্ট্রোজেন হরমোন সংগ্রহ করে মেনোপোজের চিকিৎসায় ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি এটা, তাহলে ভেবে দেখুন। এবং জার্মানেও অন্ত্রের রোগে ব্যবহার করা হয়েছে। আরও শুনবেন, আধুনিককালে অন্ত্রের রোগে ফিক্যাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন, এফএমটি, সুস্থ মানুষের মল থেকে তৈরি উপাদান নেওয়া হয়। এরপরেও বলবেন হিন্দুদের ওই গরু নিয়ে এত ব্যঙ্গ, পলিতকেশ বৃদ্ধ, বলবেন কি? আবার দেখুন মনুস্মৃতির ১১ অধ্যায় এবং শান্তাপন কৃচ্ছব্রত রয়েছে, সেখানে পঞ্চগব্য ব্যবহার করতে বলা হয়েছে। আবার স্মল পক্সের টিকাটা কী থেকে তৈরি হতো? বাছুরের চামড়ায় মৃদু সংক্রমণে যে বসন্ত রোগ দেখা দিত, সেই বসন্ত রোগের গুটিতে যে পুঁজ হতো, ৩ দিন পরে সেই সংগৃহীত পুঁজ থেকে ভ্যাকসিন তৈরি করে বসন্ত রোগের প্রতিষেধক তৈরি হতো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে গ্রহণ করেছে, জানে না, তাই সেটা নিয়ে গেল রব তোলেনি, সেটা নিয়ে কিচ্ছু বলেননি সহস্ররূপ ঘোষালেরা। আবার দেখুন, আমরা যে মেডিকেল কলেজের সামনে হাঁড়িতে করে জোঁক বিক্রি হতো, জোঁক মানুষকে কামড়ালে জায়গাটা বিষিয়েও যায়, জোঁকের সেরকম কামড় হলে এটি এখন টিকে নিতে হয়।
অ্যান্টিটিটানস। আর আগে জোঁক বসিয়ে দিয়ে রক্ত শুষিয়ে নেওয়া হতো প্রচণ্ড কোনো মাথা ব্যথা বা ইত্যাদি কারণে। মেডিকেল কলেজের উল্টো দিকে 1940 সালে যখন সেই মহা শক্তিশালী সেই গ্রন্থ রচিত হয়ে গেছে, সেই গ্রন্থের ভাবধারায় আমরা ভাবিত হচ্ছি, তখনও বিক্রি হতো এটা। তাহলে এটার মধ্যে তারা পুরনো দিনের গন্ধ পাননি? এটা নিয়ে কোনো কিছু বলেননি তারা, এখনও বলেন না। সব জাতের মানুষকে এই ট্রিটমেন্ট দেওয়া হতো। আচ্ছা, এরপরে দেখুন মৌমাছির যে মধুটা আমরা খাই, মৌমাছির পেটে দুটো থলি আছে। একটা ওরা খেয়ে সেখানে হজম করে পরিপাক করে, আর একটা থলিতে ফুলের রস মধু জমিয়ে রাখে, সেটা উদ্গীরণ করে মৌচাকে। পক্ষান্তরে বমনই তো হলো, যদিও মেডিকেলি বমন বলা হচ্ছে না, উদ্গীরণ একটা আলংকারিক শব্দ ব্যবহার করা হচ্ছে। সেটাও কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ হচ্ছে, এগুলো খাদ্য একেবারে। আর গরুর গোময় বা পঞ্চগব্য গোমূত্র আমরা জীবে স্পর্শ করছি প্রায়শ্চিত্ত হিসেবে, সমর্থন করছি না। এই প্রথা উঠে গেছে, এই প্রথা এখন নেই, কিন্তু এটা তো ছিল। এই যেমন ধরুন এই এতগুলো যে পড়লাম, সেই সব ওষুধগুলো এখন নেই, কিন্তু শুধুমাত্র একটা অতীতের বিষয়কে টেনে এনে, বা এখন হয়তো কোনো প্রত্যন্ত গ্রাম্য কোণে থাকতেই পারে, সেটাকে নিয়ে এসে সব সময় এই যে এদের একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, এই বিষয়গুলো উটের মূত্র তো একটি বিশেষ জাতি, একটি বিশেষ ধর্মের লোক পান করেছে, এখনও করে কিনা আমি জানি না। কারণ তারা যে তাদের যে রাজ্যগুলো শিক্ষা খুব প্রসার নয় সব জায়গাতে, অনেক জায়গাতে অশিক্ষার অন্ধকার ঘনভাবে ছেয়ে আছে, তারা এখনও যাদের দেশে যেটা পাওয়া যায় তারা এখনও সেটা করে কিনা আমি জানি না। কিন্তু এগুলো আছে, এগুলোর প্রমাণ রয়েছে, এগুলো বলা হয়েছে, এগুলোর কোনো মিথ্যা প্রচার নয়। আমি অকারণে মিথ্যা প্রচার করছি না হিন্দু ধর্মকে গরিমামণ্ডিত করার জন্য। হিন্দু ধর্ম নিশ্চয়ই গরিমামণ্ডিত নিজেই, তাকে করার দরকার হয় না, তাকে করার দরকার হয় না। সুতরাং এই বিষয়গুলো আমি বললাম আপনাদের কাছে, যে কিভাবে শুধু হিন্দু ধর্মের দিকটা তুলে ধরা হয়েছে, কেন ক্রিশ্চান মিশনারিরা তুলে ধরেছে মুসলমান শাসকেরা, যাতে ভারতবর্ষের মতো একটা বিরাট আর্থিক উৎসকে নিজেদের কবজার মধ্যে তারা আটকে রাখতে পারে। বুঝতে পারলেন? সেই জন্যে তারা করেছে। আজকের এই প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আমি বললাম যেটা আমার বক্তব্য, আপনারা মন্তব্য করবেন। ওই একটাই অনুরোধ, অশালীন মন্তব্য করবেন না। আর কাউকে ছোট করা বা বড় করা আমার কোনো উদ্দেশ্য নেই। আর যাদের কথা বললাম, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। নমস্কার।